হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আসলে আজকে আমি এই ভিডিওটা বানাতে আমার থেকে এত ভালো লাগতেছে, হয়তোবা আপনাদের থেকেও ভালো লাগবে, আপনারা যারা হয়তোবা দেখবেন। আমাদের বাংলাদেশ আসলে 3G থেকে আপনার 4G হচ্ছে। তো আসলে আমরা যারা ইন্টারনেট ইউজার আছি বা আপনারা যারা বাংলাদেশের মধ্যে ইন্টারনেট ইউজার আছেন, আপনারা হয়তোবা 2G 3G ইন্টারনেট ইউজ করতে করতে বোর হয়ে গিয়েছেন। তো তার জন্য এখনকার মধ্যে হয়তোবা মেবি কাল থেকে আমাদের বাংলাদেশে 4G নেট চালু হবে। তো আসলে কোন কোন ফোনগুলোর মধ্যে 4G সাপোর্টেড রয়েছে বা কোন কোন সিমগুলোর মধ্যে 4G সাপোর্টেড রয়েছে হয়তোবা আপনি জানেন না। তো আমার এই ভিডিওটা শুধুকাল তাদের জন্য যারা এই বিষয়গুলো জানেন না, আপনি কিভাবে এগুলা করবেন তাদেরকে শুধুকাল এই মেসেজটি দেওয়ার জন্য। আপনার সিমটা যদি ওল্ড হয়ে থাকে, আমি আপনাদেরকে আবারও বলে নেই, আপনার সিমটি যদি ওল্ড হয়ে থাকে, আপনি আপনার সিমটিকে আপনার নিকটবর্তী অফিসে গিয়ে আপনি চেঞ্জ করে আপনাকে 4G সিম নিতে হবে। তারপরে আপনার ফোনে 4G চলবে। তারপরেও যে সমস্যাটা হবে, আপনি আপনার ফোনের মধ্যে 4G সাপোর্টেড কিনা আপনি এটা কিভাবে চেক করবেন, ওই বিষয়গুলো আজকে আমি কথা বলবো। আর আপনি আপনার ফোনের মধ্যে 4G সাপোর্টেড কিনা, 4G কি 3G কি, ওই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আর আমি বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব মি মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আমরা সরাসরি একটা ইন্টুর পর আবারও আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিতে চলে আসলাম। তো তার আগে আমি আপনাকে বলে নেই, আপনি যদি আপনার সিমটি যদি আপনার 3G হয়, তাহলে আপনি আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চগুলো রয়েছে বা যে অফিসগুলো রয়েছে, আপনার অফিসে গিয়ে আপনি আপনার সিমটিকে আপনি চেঞ্জ করে আপনি 4G সিম আপনাকে নিতে হবে। তারপর আপনি 4G ইন্টারনেট ইউজ করতে পারবেন। তাছাড়া যে অপশনটা রয়েছে, আপনার ফোনটি কি 4G সাপোর্টেড কিনা, আপনি কি 4G ডাটা চাইলে কি ইউজ করতে পারবেন কিনা, তো তাও একটা বিষয় রয়েছে। তো আমি বলবো, আপনার যে সেটগুলো আপনার স্যামসং বা অন্য অন্য যে সেটগুলো ওয়ালটন, তো আসলে সব ফোনের মধ্যেই 4G নেই। তার জন্য আপনার যেটা বেটার হচ্ছে, আপনার স্যামসং যে ফোনগুলো এখনকার মধ্যে সবগুলা ফোনে 4G। তার মধ্যে যে ফোনগুলো রয়েছে আপনার J7 প্রাইম, J5 প্রাইম, আপনার J5 প্রো, তো যেগুলাই রয়েছে আপনি এগুলোর মধ্যে আপনি 4G ডাটাটা আপনি কিভাবে সেটিং করতে পারবেন ওইটাই আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংয়ে। হতে পারে আপনার ফোন স্যামসাং, হতে পারে আপনার ফোন চায়না, লাভা, এভরিথিং, যে কোনো সেট হতে পারে। তার জন্য আপনাকে চলে যেতে হবে মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনার নেটওয়ার্ক মোডে যাওয়ার পর আপনি ফোনটিতে দেখতে পারেন আপনার যে সেটিংটা রয়েছে আপনার 2G অথবা 3Gর মধ্যে। যদি আপনার ফ্রিকোয়েন্সিতে, আপনার এরিয়াতে বা আপনার এরিয়া কাভারেজের মধ্যে আপনার 4G কাজ করতেছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, লিড নামে যে আমাদের উপরে যে অপশনটা রয়েছে, লিড 3G 2G অটো কানেকশন, আপনার এটার অর্থ হচ্ছে, আপনি যদি এই লিড নামে অপশনটাতে ক্লিক করেন, তাহলে আপনি যে স্থানের মধ্যে থাকবেন, যদি আপনার এরিয়াতে 2 রেঞ্জ কাভারেজ হয়, আপনার 2 রেঞ্জ কাভারেজ নেট পাবেন। যদি আপনার 3G হয়, আপনি 3G কাভারেজ নেট পাবেন। যদি আপনার 4G হয়, আপনি 4G কাভারেজের নেট পাবেন। তো তারপর আসলে যারা আপনারা বাংলাদেশে অবস্থান করতেছেন, আপনাদের ইন্টারনেট সেটিং নিয়ে অনেকটা আপনারা হতাশা থাকেন। তো তার জন্য আমি আপনাদেরকে বলে দেবো আপনার ইন্টারনেট সেটিংটা কিভাবে করতে পারেন ফোনের। তো তার জন্য আপনাকে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি এরকমভাবে এখানে অ্যাডে চলে যাবেন। অ্যাডে চলে যাওয়ার পর আপনাকে যদি আপনার সিমটা যদি বাংলালিংক হয় অথবা গ্রামীণ হয় অথবা এয়ারটেল হয় অথবা যেটাই হয়, রবি হয় বা এয়ারটেল হয়, তো আপনাকে এখানে যে কাজটা করতে হবে, আপনাকে তার জন্য ফার্স্ট টাইম আপনাকে রাইটিং করতে হবে রবি, আপনাকে এভাবে রবি স্পেস ইন্টারনেট। তো আপনি এখানে কি করবেন, রবি ইন্টারনেট, তো আমি একটা দিয়ে দিলাম ইন্টারনেট, এভাবে সেভ করবেন। আপনি ফার্স্ট টাইম আপনি রবি ইন্টারনেট লিখবেন। তো তারপর সেকেন্ড টাইম আপনি এখানে লিখবেন ইন্টারনেট, আপনি এভাবে ইন্টারনেট লিখবেন। তো আমি উপরেরটা লিখলাম না, রবি ইন্টারনেটই মনে করেন আমি এখানে, তো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো
আপনি এরকমভাবে রবি ইন্টারনেট, তারপর আপনাকে যেটা করতে হবে উপরে বারে যে আপনাকে এভাবে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার ক্ষেত্রে আপনি যদি ইন্টারনেট মোড চেঞ্জ করেন, যদি তারপর আপনার মোবাইলের মধ্যে যদি নেট না এসে থাকে, তাহলে আপনি এভাবে আপনার ফোনটিকে ইন্টারনেট সেটিং করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ছিল আমার ভিডিও। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের থেকে এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে নিচে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজকের মতো এখানে বাই, ওকে, আল্লাহ হাফেজ।